আজকে চলে গিয়েছিলাম গ্রোসারি শপিং করতে। গ্রোসারি শপিংটা আমার কাছে খুব ইন্টারেস্টিংই লাগে, বাট আমি বাসা থেকে প্ল্যান করে যাই একরকম যে আমি এটা নিব, বাট ওইখানে যে দেখা যায় আমি সবকিছু গুলিয়ে ফেলি। আমার যেটা দরকার আমি সেটা না নিয়ে যেগুলো দরকার না সেগুলোই বেশি করে নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ যেহেতু শেষ আর স্কুলও শুরু হয়ে গিয়েছে, স্কুলের টিফিনের জন্য আমার কিছু বাজার দরকার ছিল, সেগুলোর জন্যই আজকে আমি গ্রোসারিতে চলে আসলাম। তাহিম টিফিনগুলো সবসময় তাহিমই সিলেক্ট করে ও স্কুলে কি খাবে। তাহিম প্রথমে এই কার ট্রলিটা নিল। ও বলল ও গাড়ি চালাবে, তারপর আমি বাজার করতে থাকবো। প্রথমে আমরা ফ্রুটস সেকশনে চলে আসলাম, এখান থেকে ফ্রুটস নিব। তাহিম ওয়াটারমেলনটা খুব পছন্দ করে, প্রথমে ওয়াটারমেলনটা নিয়ে নিলাম। বড় একটা ওয়াটারমেলন নিলে দেখা যায় যে নষ্ট হয়, বাট এখানে হাফ করে পাওয়া যায়, আমি ওইটাই নিই। আমাদের বাসায় ফ্রুটস ওইরকম কেউ খায় না, শুধু তামিম আর তাহিমই খায়, তারপরও পরিমাণে খুব কমই খায়। অল্প অল্প করে নিলেও দেখা যায় সব ফ্রিজে রয়ে যায়, এটা হচ্ছে বড় একটা প্রবলেম। এত সুন্দর করে ফ্রুটস অর্গানাইজ করে রাখা দেখে মনে চায় যে ফ্রুটস নেই খাই, বাট আমি আসলে ওইরকম ফ্রুটস পছন্দ করি না। ফ্রুটস খাওয়াটা আমার কাছে অনেক পেইন লাগে, ফ্রুটস কাটতে হয়, এই জন্য আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, আর খেতেও আমার কাছে মনে হয় অনেক কষ্টের। এই জন্য আমি সবসময় জুসটা প্রেফার করি, আর আমি জুসটা অনেক বেশি খাই। সেকশনের সব খাবারগুলি আমার খুব ফেভারিট, তাহিমের যা যা পছন্দ সেগুলো এখান থেকে নেওয়া হলো। ফ্রোজেন সেকশনের খাবারগুলো আমি একটু বেশি করেই নিই, দেখা যায় বিকেলে নাস্তাতে ওরা এটা খায়, আর টিফিন দিতে অনেক বেশি ইজি হয়। ঘুরে ঘুরে দেখছিলাম যে আর অন্য কোনো রকম ইউনিক কিছু পাওয়া যায় কিনা। যতবারই আমি এরকম ইউনিক কিছু ট্রাই করেছি আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, একটু মজা হয়নি ওগুলো। এখানে একটা আম পাওয়া যায়, আমটা অনেক মজা থাকে, সারা বছরই এই আমটা থাকে এখানে, তো আমি এটা খুঁজতেছিলাম, বাট আজকে ওটা আমি পাইনি। আজকে কাঁঠাল দেখেছি, এখানে কাঁঠাল দেখে আমার শ্বশুর বাড়ির কথা মনে পড়ে গিয়েছে, ওখানে অনেক কাঁঠাল গাছ আছে, তো এখানকার কাঁঠাল অনেক মজা হয়, যারা যারা খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে কাঁঠাল। সবজি সেকশনটাতে আমার ওরকম যাওয়া হয় না, আমাদের ওরকম সবজি কেনা হয় না, বাট তারপর আজকে গিয়েছিলাম। আমাদের শুধু এখান থেকে আলু পেঁয়াজ আর টমেটোটাই সবসময় নেওয়া হয়, বাট আপুর বাসায় আপু রান্না করলে মোটামুটি খাওয়া হয়, এখানে সব বাংলাদেশের সবজিও ছিল। আর কেন জানি বাজার করতে আসলে আমি সবসময় অনেক বেশি কনফিউজ হয়ে যায়, আমি আসলে বুঝি না যে কোনটা আমার নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না, বা কোনটা দিয়ে কোনটা রান্না করলে ভালো হবে, আমি শুধু হাঁ করে তাকায় থাকি আর দেখি। এখানে বার্থডে কেকও ছিল, একবার আমরা কেক নিয়েছিলাম এখান থেকে, বাট টেস্ট একটু ভালো ছিল না। মিট সেকশনটাও আমরা সবসময় স্কিপ করি, কারণ আমরা গরুর মাংস এগুলো যেখানে জবাই হয় ওখান থেকে একদম ফ্রেশ গরুর মাংস কিনে নিয়ে আসি একবারে অনেক, আর মুরগিটাও আমরা বাইরে থেকে নিয়ে আসি। এখান থেকে ক্যাচআপ আর কাপ নুডলস নিলাম, কাপ নুডলসটা সবাই অনেক পছন্দ করে, এখানে অনেক ফ্লেভারের কাপ নুডলস আছে। সামুদ্রিক ফিশগুলো আমাদের অনেক বেশি পছন্দ, আমাদের বাসায় সবসময় আনা হয়, আর আমরা ফ্রাই বারবিকিউ সবসময়ই খাই, এই জন্য এখান থেকে সবসময় মাছ নেওয়া হয়। মশলার সেকশনে এসে আমি আবারও কনফিউশনে চলে গিয়েছি, আমার হলুদের গুঁড়া দরকার ছিল, বাট এত ব্র্যান্ড দেখে আমি কনফিউশন যে কোনটা নিব কোনটা ভালো হবে আমি আসলে জানি না। বিল দিতে গিয়ে দেখা যায় আমি যেটুকু বাজার করেছি তার থেকে বেশি বিল তামিম আর তাহিমের জন্য হয়, কারণ ওরা এক একটা র্যান্ডম জিনিস পিক করে, তারপর কাউন্টারে গিয়ে দেখা যায় যে ওদের জিনিসের বিলগুলাই অনেক বেশি। এই ছিল আজকে আমাদের টুকটাক বাজারের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।